আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হোক কাল হোক হামজা চৌধুরী বাংলাদেশের জার্সিতে খেলবে, কথাটা এবছরের ফেব্রুয়ারিতেই বলেছিলেন বাংলাদেশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা। কোচের সঙ্গে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে হামজা চৌধুরীকে মাঠে দেখার অপেক্ষায় কোটি ফুটবল প্রেমীও। হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশের পর বাফুফে বিষয়টি নিয়ে কাজ শুরু করে। বাংলাদেশি বংশোদ্ভূত হলেও হামজা চৌধুরীর বাংলাদেশি পাসপোর্ট ছিল না। এরপর নির্দিষ্ট প্রক্রিয়া মেনে জন্মসনদ তৈরি করে বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি। সে কাজে বাফুফে তাকে সহায়তা করে। এবার সে পাসপোর্ট প্রস্তুত হয়েছে, যা তাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আরও এক ধাপ এগিয়ে দিল। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, হামজার বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত হয়েছে, যা ইতিমধ্যে লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে রয়েছে। তবে ক্লাবের সঙ্গে প্রাক মৌসুম প্রস্তুতির জন্য জার্মানিতে থাকায় সেটা এখনও সংগ্রহ করেননি হামজা। হামজারটা একটু আপডেট দিয়ে রাখতে চাই। আমরা যতটুকু জানি ওর পাসপোর্ট হয়েছে। ও এখন পর্যন্ত পাসপোর্টটা অ্যাম্বাসি থেকে নিতে পারেনি, ও যেহেতু প্রি সিজন শুরু হয়ে গিয়েছে। আসছে আগস্টের 3 তারিখ জার্মান ক্লাব অক্সবার্গের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লেস্টার সিটি। এরপর 10ই আগস্ট রয়েছে তাদের আরও একটি প্রীতি ম্যাচ। এরপর আগস্টের 19 তারিখ টটেনহামের বিপক্ষে ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুম শুরু করবে তারা। প্রাক মৌসুম প্রস্তুতি শেষে ইংল্যান্ডে ফিরে বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ করবেন হামজা। বাংলাদেশ দলে খেলতে এরপরও বেশ কিছু কাজ বাকি থাকবে। বাংলাদেশ জাতীয় দলে খেলতে হামজার প্রথম ধাপ ছিল বাংলাদেশের পাসপোর্ট সংগ্রহ, সেটা তিনি ইতিমধ্যেই পেয়ে যাচ্ছেন। এরপর তার প্রয়োজন বাবা মা, দাদা দাদি কিংবা নানা নানির বাংলাদেশি পাসপোর্ট, যা ইতিমধ্যেই রয়েছে, কারণ তার পরিবারের সবাই জন্মসূত্রে বাংলাদেশি। এরপর প্রয়োজন ইংল্যান্ড এফএ থেকে ছাড়পত্র, কারণ হামজা ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেলেছেন। এই সবগুলো ডকুমেন্টস একসাথে করে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি বরাবর আবেদন করবে বাফুফে। সেখান থেকে অনুমোদন পেলেই লাল সবুজ জার্সি গায়ে জড়াতে আর কোনো প্রতিকূলতা থাকবে না। বাফুফে আগেই জানিয়েছিল সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজাকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা করছে তারা। যেহেতু এখনো প্রায় মাসখানেক সময় রয়েছে, তাই সেটা সম্পন্ন করাও অসম্ভব কিছু নয়। এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলতে কাজ শুরু করে দিয়েছে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। কয়েকদিনের মধ্যেই প্রতিপক্ষ নির্ধারণে আরও বিস্তারিত আলোচনা করবে তারা। জানা গিয়েছে প্রতিপক্ষ হিসেবে বাফুফের ভাবনায় রয়েছে চাইনিজ তাইপে, কম্বোডিয়া, লাওস, তুর্কমেনিস্তান, ভুটান, সিঙ্গাপুর ও নেপাল। বাফুফে চায় ঘরের মাঠে 2টি ম্যাচ খেলতে। এবার দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বিস্তারিত জানা যাবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে সেপ্টেম্বরেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামজা চৌধুরী, এমন প্রত্যাশায় ক্ষণ গুনছে ফুটবল প্রেমীরা। একই সঙ্গে ফিফা উইন্ডোতে কাদের সঙ্গে খেলবে বাংলাদেশ, সেটা নিয়ে আলোচনা চলছে। সমর্থকদের প্রত্যাশা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ, যাতে করে দলের উন্নতি এবং ঘাটতি লক্ষণীয় হয়। এবার দেখার বিষয় বাফুফে কাদের সঙ্গে ম্যাচ আয়োজন করে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।